And we are live. আজকে আমি একজন নতুন গেস্টকে নিয়ে লাইভে চলে এসেছি। তিনি হচ্ছেন আমাদের উইনি আপু। তো উইনি আপুকে নিয়েই আজকে আমার লাইভটি এবং তার বিজনেস জার্নি নিয়ে আমরা শুনবো। উইনি আপুর কাছ থেকে আমরা শুনবো বিজনেস জার্নি। তো এখন যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে এই লাইভটি যারা দেখবেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো হ্যালো উইনি আপু, কেমন আছেন? আমি খুব ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে তো আজকে আরো মানে মনটা আরো বেশি খুশি। তার কারণ হচ্ছে যে আপনি এত ব্যস্ততার মাঝেও যে আমার জন্য সময় বের করতে পেরেছেন, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার এবং অসংখ্য ধন্যবাদ সেজন্য। তো এখন আপুর কাছে তো অবশ্যই চলে যাব। তার আগে আমি আমার সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে দিই। অনেকেই আমাকে চেনেন। তো যারা চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদের জন্য আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমি সমাপল, আমি ডেনমার্কে থাকি। স্বামী এবং সন্তান সহ অলমোস্ট 13 ইয়ার্স হয়ে গেছে। তো এখন আমার দেশে আমি বাই প্রফেশন একজন ইংলিশ টিচার ছিলাম। আর এখন ডেনমার্কে এসে, যেহেতু একটা নন স্পিক ইংলিশ কান্ট্রি, সে কারণে এখানে এসে নতুন করে সবকিছু শুরু করতে হয়, তো শুরু করতে হয়েছে। তো পড়াশোনা করছি, তো লেংদি প্রসেস চলছে। আর পাশাপাশি আমি এখন এই ডিজিটাল বিজনেসটাও রান করে যাচ্ছি। তো আহ, এখন যারা এই বিজনেসটা সম্পর্কে জানতে চায় বা স্টার্ট করতে আগ্রহী, আমি তাদেরকে এই বিজনেসটার তথ্য এবং তাদের স্টার্ট করতে সাহায্য করে থাকি। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এখন আমি আপুর কাছে চলে যাচ্ছি। তো আপু, কাইন্ডলি আপনি যদি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন, শেয়ার করেন সবার সাথে। থ্যাংক ইউ সোমা, আমাকে আজকে ইনভাইট করবার জন্য। আমি সত্যি খুবই হ্যাপি যে তোমার সাথে পরিচয় হলো। বিশেষ করে আমরা আসলে নর্থ আমেরিকাতে ঘোরাঘুরি বেশি করি। সো ডেনমার্ক থেকে তুমি আমার সাথে লাইভ করছো। আই এম এক্সট্রিমলি প্রাউড অ্যান্ড হ্যাপি। তো আমার পরিচয়, যেটা আমি বলি, প্রথমত হচ্ছে আমরা প্রবাসী। 10 বছর হয়ে গেল কানাডাতে মুভ করেছি। আমি এখানে আছি আমার 2 সন্তান এবং আমার হাজবেন্ড নিয়ে। আমরা কানাডার অটোয়াতে বসবাস করছি। বাই প্রফেশন আমি এখানে একটা আইটি বা অ্যাকাউন্টিং ফার্মের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। কিন্তু সেই পাশাপাশি 2 বছর ধরে আমি আমার এই অনলাইন বিজনেস চালিয়ে যাচ্ছি। এবং এই 2 বছর পর আমি সত্যি বলতে পারি আই এম এ সাকসেসফুল অ্যান্ড প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এই হচ্ছে আমার পরিচয়। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার পরিচয়টা দেওয়ার জন্য। উইনি আপুর সম্পর্কে জানলাম। আর আপু তো জব করছেন, আপনি তো বললেন তো। আহ, এখন আপু আপনার যে বিজনেস এটা স্টার্ট করলেন, এটার মানে রিজনটা কি? কারণ আমরা যাই কিছু শুরু করি জীবনে, তার পিছনে একটা রিজন থাকে। তো আপনার কারণটা খুব শুনতে ইচ্ছা করছে। তো এটা যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। ডেফিনেটলি সবকিছু আরম্ভ করার পিছনে তো একটা কারণ থাকে। তবে একটা কারণ না, আসলে আমার অনেকগুলো ছোট 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 কারণ হয়ে একটা জায়গায় এসে মনে হয়েছিল যে কিছু একটা করা দরকার। সেটাই হচ্ছে আমার বড় তাগিদ ছিল। এখন একটু পিছন থেকে যদি তাকাই, কি তাগিদ গুলা অনুভব করেছিলাম। আহ সময়টা আসলে, যেহেতু বললাম 2 বছর, সময়টা ছিল প্যান্ডেমিকের সময়। যখন দেখলাম যে হু হু করে মানুষের আসলে আম, এদিক ওদিক যেদিকে তাকাচ্ছে মানুষের চাকরি চলে যাচ্ছে, তখন যে রিয়েলাইজেশনটা ছিল, আয় হ্যাঁ, আমি আমার হাজবেন্ড আমরা দুজন তো একটা জবের উপর নির্ভর করতেছি, তাই না? যে আমরা এখানে আসলাম, আচ্ছা বাড়ি টাড়ি সবই তো করলাম, কিন্তু এই সব এক্সপেন্সের জন্য কিন্তু আমাদের নির্ভর করতে হচ্ছে তার চাকরি আমার চাকরি। এবং তখন যেটা মনে হলো যে চাকরিতে আসলে কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। আজকে আছে, কালকে এমন হতে পারে যে ধুম করে চাকরি চলে গেল। তখন কি করব? আম, আর যেটা হচ্ছে, আমরা বিদেশে যখন আসি, এখানে আমরাই 4 জন। মানে বাবা মা ভাই বোন কেউ কিন্তু আমাদের সাথে নাই। আমরা 4 জন, যে হাজবেন্ড ওয়াইফ 2 বাচ্চা নিয়ে এখানে। সো
কোনো একটা বিপদ হলে যে কারোর উপর নির্ভর করতে পারবো বা কারোর উপর মানে ধরো চাকরি না থাকলে যে কারোর কাছে হাত পাতবো, সেটাও কিন্তু কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? দ্বিতীয় যেটা হচ্ছে যে চাকরি করছি, হ্যাঁ দুজনেই খুব ভালো চাকরি করছি, ঈশ্বরের আশীর্বাদে যে দুজনে আমরা মানে ওয়েল পেইং কাজ করছি সবকিছু। কিন্তু এখানকার সিস্টেম এমন ভাবে করা যে বাংলাদেশে আমরা আসলে সঞ্চয়পত্র করতাম, এটা ওটা সবকিছু করতাম, এখানে কিন্তু সেগুলো নাই। এখানে তুমি সেভ করবার মতো সেই ক্যাপাসিটিও নাই, সেই ক্ষমতাও কিন্তু নাই। দিন শেষে দেখা যায় যা আয় ব্যয় কিন্তু অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সেম, এখান থেকে কোনো নেই। তৃতীয় যেটা হচ্ছিল যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আমরা একটা বেটার লাইফের জন্য আসছি, কিন্তু যখন সেভিংস থাকে না ওরকম, মানে এক্সট্রা সেভিংস থাকে না, তখন বাচ্চাদের নিয়ে যে যে ছোটখাটো জিনিস ধরলাম, মানে বিদেশে ভ্রমণ বাদই দিলাম, ক্যানাডার ভিতরে যে বাচ্চাদেরকে নিয়ে একটা ভেকেশনে যাওয়া বা কিছু করা, সেইগুলোর জন্য কিন্তু তোমার ওই এক্সট্রা ফান্ড নাই। সো এগুলো যে ছোট ছোট জিনিস ছিল, তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে একটা পর্যায়ে গিয়ে একটা ফ্রাস্ট্রেশন কাজ করা আরম্ভ করলো যে আসলে এটার জন্য কি আমরা আসলাম, যে এখানে হ্যাঁ বুঝলাম আমরা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট আসলাম, আমাদের কষ্ট করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আলটিমেটলি এই কাজ করে করেই তো যাচ্ছে শুধু মানে বেসিক নিডটা করবার জন্য। বাচ্চাদেরকে নিয়ে যে আমরা একটা সুন্দর লাইফ করতে চাচ্ছি বা বাচ্চাদের নিয়ে যে এক্সট্রা কিছু আনন্দ উপভোগ করতে চাচ্ছি, সেইগুলো কিন্তু কিছুই হচ্ছে না, সেইগুলার কিন্তু একেবারেই নাই। এবং আহ, যেটা হয় যে চাকরিটা বজায় রাখার জন্য বাচ্চাদের স্কুলে অনেক কিছু কিন্তু অ্যাটেন্ড করতে পারছি না, বা বাচ্চাদের বিভিন্ন মাইলস্টোন যেগুলোকে বলি সেগুলোও কিন্তু অ্যাটেন্ড করতে পারছি না। সো ওইগুলা সবকিছু সমন্বয় হয়ে যখন একটা পর্যায়ে আসলো, তখন মনে হলো যে না, আই নিড টু ডু সামথিং। এবং ওই টাইমটা আসলো যখন দেখলাম যে ফিজিক্যালি গিয়ে আরেকটা কাজ করা ইটস নট ফিজিবল, কারণ হচ্ছে ওই একই বাচ্চাদের কাছ থেকে টাইম নিয়ে চলে যাচ্ছি, তাই না? কিন্তু দিন শেষে যেটা আসছে যে অনলাইনে তখন প্রচুর মানুষ কাজ করা আরম্ভ করলো। আমরা ফিজিক্যালি অফিসে যাওয়া বন্ধ করলাম, ঘর থেকে কাজ করলাম, এবং তখন মনে হচ্ছে যে অনলাইন স্পেসটা হচ্ছে আসলে নেক্সট জেনারেশন, আগামী দিনের মানে ভবিষ্যৎ হচ্ছে অনলাইন স্পেস। তো আমাকে যদি কিছু করতে হয় অনলাইন স্পেসেই করা, এবং তার থেকেই হচ্ছে খোঁজা আরম্ভ করলাম যে অনলাইনে কি করা যায়। আসলে এরকম বিজনেস করব ওরকম কোনো ছিল না, আমি বেসিক্যালি অনলাইনে খুঁজছিলাম যে কোনো ডেটা এন্ট্রি বা এক্সট্রা যদি অ্যাকাউন্টস কোনো কোম্পানির করে দেওয়া যায়, এই সমস্ত জিনিস খুঁজছিলাম। ওগুলো করতে করতেই হচ্ছে আমাদের সবার মতোই আমার মেন্টরের অ্যাড দেখলাম, এবং তার অ্যাড দেখেই আর আমি ইন্টারেস্টেড হলাম। ঘটনা সূত্রে এমন ছিল, আমার মেন্টর যে সে আসলে আমার ক্লাসমেট, আমার স্কুলের বান্ধবী। তো তাকে দেখেই আমি যখন জানতে পারলাম, তখন ওই কানেকশনটা হচ্ছে, আচ্ছা সে করছে তাহলে আমি একটু গভীরে দেখি সে কি করছে, কেন করছে, কিভাবে করছে। সো এই গভীরে যেতে গিয়েই আসলে আমার কাছে আমাদের বিজনেস মডেলটা খুবই ভালো মনে হচ্ছে, এবং যে কারণে আসলে আমার বিজনেসটা স্টার্ট করা। তুমি মনে হয় মিউটে আছো। সরি। অসংখ্য ধন্যবাদ অভিনী আপু, খুব সুন্দর বলেছেন আপনার রিজনটা। তা আমার রিজনটা আমি একটু অ্যাড করে দিই এখানে, যে এই বিজনেসটা আমারও শুরু করার কারণ হচ্ছে যে আমার যেহেতু আমরা প্রবাস জীবনে প্রচুর স্ট্রাগলিং করি অলরেডি, উইনি আপু বলেই দিয়েছেন। তো স্ট্রাগল করতে করতেই দেখা যায় আমরা আমাদের বয়সও বাড়তে থাকে, নানা রকম হেলথ প্রবলেম তো শুরু হতেই থাকে। আর কোভিড এর পর তো অনেকেরই অনেক সমস্যা মানে হেলথে শুরু হয়ে হয়, এবং পুরোপুরি যে সবার গেছে তাও নয়। তো যাই হোক, আমার আসলে ইমিউন সিস্টেম অনেক উইক হয়ে যায়। তো সে কারণেই আমি অল্টারনেটিভ কিছু খুঁজছিলাম, যে পড়াশোনা করছি আর পাশাপাশি যদি একটা কোনো ব্যাকআপ কিছু রাখা যায়, তাহলে এটা খুবই ভালো হয়। তো সে কারণে এই বিজনেসটাতে আমার আর কি আসা, এটাই হচ্ছে মেইন রিজন। আর পাশাপাশি আমার একটাই ছেলে, তো ও এখন টিনেজ হয়ে যাচ্ছে, তো ওকেও সময় দেওয়াটা ভীষণ জরুরি হয়ে গেছে। আরো যেহেতু একটা মাত্র ছেলে আমার, তো ও
ওর একাকিত্বটা আরো বেশি। সে কারণে আমি দেখলাম যে আসলে এই বিজনেসটা আমার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো সে কারণে আর কি বিজনেসটাতে জয়েন করা। তো এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আপুর কাছে। আহ, আপনি আপু, এই বিজনেসটা যে শুরু করলেন, তো এর তো অবশ্যই বেনিফিটস রয়েছে। তো আপনার জন্য কি কি বেনিফিটস মানে আপনি পেলেন এই বিজনেসটা এসে, সেটা সম্পর্কে যদি কিছু দর্শকদের সাথে শেয়ার করতেন। ডেফিনেটলি। আমি যেটা বলি যে বেনিফিটস না থাকলে কেউ এখানে আসলে আসতো না। এবং বেনিফিটস এর মধ্যে প্রথম কথাই হচ্ছে মানুষের যেটা থাকে যে ইনকাম, তাই না? সেই বেনিফিটস তো আছেই। এবং এখানে যদি ইনকাম বা আয় না থাকতো তাহলে আমরা 2 বছর ধরে এখানে থাকতাম না। সো ওইটাকে রেখে আমি আসলে অন্যান্য বেনিফিটস নিয়ে কথা বলতে চাই। কারণ ইনকামের কথাটা ডেফিনেটলি সবাই জানে যে ইনকাম ডেফিনেটলি একটা বিজনেসে থাকবে। অন্য কি বেনিফিটস পেয়েছি? হুম, আমার কাছে মনে হয় যে আমি আমার টাইম ফেরত পেয়েছি। আগে যেমন হচ্ছে যে শুধু টাইমের সাথে সাথে বলবো হচ্ছে দুশ্চিন্তা মুক্ত হয়েছি। So, যেটা হচ্ছে যে আগে সবসময় ভয় হতো যে চাকরি না থাকলে কি হবে। এখন আমার হচ্ছে এটা প্ল্যান বি, একটা ইনকাম সোর্স জেনারেট হলো। এবং আমার কাছে মনে হয় এখন থেকে আমি যাকেই দেখি সবসময় সবাইকে বলি একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করো না, মানে হ্যাভ মাল্টিপল ইনকাম সোর্স, পারলে 2-3টা ইনকাম সোর্স রেখো। সো এটা একটা। আম, দ্বিতীয় যেটা হচ্ছে আমি আমার কাছে মনে হয় যে আমি আমার প্রফেশনাল লাইফে আমি যে ধরনের ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, আমাদের অনলাইন বিজনেস একটা ভালো ভূমিকা ওটার পিছনে আসলে ভূমিকা পালন করেছে। দ্য রিজন হচ্ছে আম, এই যে এই পাবলিক স্পিকিং আমার আগে কিন্তু আমার কমফর্ট জোন ছিল না, আমি করতে পারতাম না। এখন কিন্তু আমি এখানে এসে পাবলিক স্পিক করতে পারছি, মানুষের সামনে কথা বলতে পারছি, মানুষের সাথে আম, এই যে আমাদের বিজনেস মডেলটাকে বোঝানো, বা আমার যে মেন্টিরা আছে তাদের সাথে একটা গ্রুপ কিভাবে নেটওয়ার্ক করতে হয়, কিভাবে তাদেরকে গাইড করতে হয়, এগুলো সব কিন্তু আমার এই বিজনেস আমাকে শিখিয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে টেকনোলজি আমি শিখেছি, অনেক নতুন নতুন টেকনোলজি শিখেছি। এখন আহ, আমার ছেলেমেয়েরা যেটা হচ্ছে মানে উঠেই যেটা খুব দ্রুত করতে পারে, আমার বয়সে আমি ওটা এত দ্রুত করতে পারি না। কিন্তু একদমই তাই। আমার বিজনেস কিন্তু আমাকে ওটা শিখিয়েছে কিভাবে। বিকজ আমার মেন্টর আছে, আমার মেন্টরের মেন্টররা আছে, আমার একটা হিউজ কমিউনিটি আছে। যে কোনো জিনিস এবার কিভাবে একটা ভিডিও করতে হয়, কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয়, এই যে আমরা সফটওয়্যার ইউজ করছি স্ট্রিম ইয়ার্ড, এই স্ট্রিম ইয়ার্ড কিভাবে করতে হয়, এই সমস্ত জিনিস নতুন নতুন টেকনোলজি আস্তে আস্তে প্রত্যেকটা কিন্তু আমাকে শিখতে হয়েছে। এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে, হুম, আগে তো শুধু ফেসবুক করতাম, ফেসবুকের মধ্যে কতটুকু পারতাম, খুব বেশি হলে লাইক, একটা কমেন্ট বা একটা ইমোজি, এগুলাই করতাম। কিন্তু ফেসবুক যে কি হিউজ, কত কিছু করা যায় ফেসবুক নিয়ে, এগুলো কিন্তু আমার বিজনেস আমাকে শিখিয়েছে। ঠিক আছে? তো এই যে কনফিডেন্স লেভেলটা, এবং এই কনফিডেন্স লেভেলটা খুব হালকা ভাবে দেখার নাই। কারণ আমার কাছে মনে হয় না, আগে একটা কথা ছিল, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন, তাই না? এখন কাছে আমার মনে হয় আমি যদি কনফিডেন্ট হই, গিভ মি কনফিডেন্ট মাদার, আই উইল গিভ ইউ কনফিডেন্ট চিলড্রেন। কনফিডেন্স লেভেল আমার মধ্যে যখন বেড়ে গেল, আমার বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটা আমি প্রভাব দেখেছি। তারা তাদের কথাবার্তার মধ্যে, তাদের কাজের মধ্যে, স্কুলের যে প্রেজেন্টেশন দিচ্ছে, সেগুলোর মধ্যেও কিন্তু প্রভাব ফেলছে। তারপরে আহ অন্যভাবে যদি আমরা বলি হচ্ছে, আমরা এই বিজনেস থেকে, হ্যাঁ, এই যে আমরা বলি টাইম ফ্লেক্সিবল, কয়টা বিজনেস বা কয়টা প্ল্যাটফর্ম তুমি যদি অনলাইনেও ধরো, তুমি রিমোটেও যদি কাজ করো, হ্যাঁ, কথার কথা ধরলাম যে আহ, একটা কল সেন্টারে তুমি কাজ করছো, হ্যাঁ, সেই কল সেন্টার কিন্তু রিমোটে কাজ করছে, কিন্তু তারপর তোমাকে ধরা বাঁধা টাইমে কাজ করতে হচ্ছে। তো তোমার ওখানে কিন্তু টাইম ফ্লেক্সিবিলিটি নাই, তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু করতে পারছো না।
কিন্তু আমাদের বিজনেস মডেলটা কিন্তু তোমাকে ঠিক তাই দেয়। তুমি যদি মনে করো সারাদিন তুমি 2 ঘন্টা কাজ করবা, ইউ ক্যান ডু ইট। তোমার যদি মনে হয় আজকে আমি ভেকেশনে যাচ্ছি, আমি ফিজিক্যালি কাজ করব না, সেটাও করতে পারছো। এবং আমাদের বিজনেস মডেলের মধ্যে তুমি জানো যে আমরা রীতিমতো আমাদের বিজনেস নিয়ে আমরা ট্রাভেল করি। বিকজ আমার বিজনেসটা পোর্টেবল হওয়ার কারণে আমরা যেহেতু শুধু কেবলমাত্র ইন্টারনেট থাকলে আর একটা ভালো স্মার্টফোন থাকলে আমি পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু কানেক্ট হতে পারছি। সো আমার বিজনেস কিন্তু থেমে থাকছে না। ওয়ারেজ তুমি যদি একটা ফিজিক্যাল বিজনেস চালাতা, তোমাকে ঝড় বৃষ্টি তুফান সবকিছু মাথায় রেখে বিজনেস খুলতে হতো, যেটা আমার ঝামেলা নাই। তোমাকে ওখানে বসে দেখা যেত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমাকে দিতে হতো, তোমার ক্লায়েন্ট আসুক কাস্টমার আসুক বা কিছু, তোমাকে তারপরে ওই টাইম মেনটেন করে থাকতে হতো। আমাদের বিজনেস এগুলো নাই। সো এগুলো হচ্ছে আমাদের বিজনেসটার মডেলের বেনিফিটস, যেটা হচ্ছে আমি টাইম ফ্লেক্সিবল পাচ্ছি। যারা আমরা বিজনেসের মানে আর কিছুই জানি না, আমাদের জন্য একজন মেন্টর থাকছে, একটা হিউজ কমিউনিটি থাকছে, যে আমাদেরকে সাহায্য করছে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে নিতে যাচ্ছে। দ্বিতীয় আরেকটা বলি, তুমি যে কোনো একটা ফিজিক্যাল বিজনেস আরম্ভ করো, তোমার কত কস্ট আছে, হিউজ কস্ট। তোমার শোরুমের কস্ট, তুমি 1 পয়সা ইনকাম করো বা না করো, তোমার কর্মচারীদের বেতনের কস্ট, তোমার ওখানে গিয়ে যে মানে দোকান খুলতে হচ্ছে বা যে যে দোকানটার পজিশন নিতে হচ্ছে ওইটার কস্ট। এই এতগুলা কস্ট হচ্ছে একটা নর্মাল বিজনেস চালাতে। অনেকে বলবে যে ঠিক আছে আমি ফিজিক্যালি বিজনেস নিলাম না, আমি অনলাইনে বিজনেস করছি, আমি শাড়ি কাপড়ের বিজনেস করছি। ওখানেও কিন্তু তোমার ইনভেন্টরি কস্ট, তুমি যে এই জিনিসগুলা কোথাও রাখবা স্টোর করবা, তোমার হচ্ছে স্টোরেজের কস্ট। আমাদের বিজনেস এইগুলার কিছু নাই। বিজনেস মডেলটা বেসিক্যালি আমরা বলি একটা স্মার্টফোন, একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট কানেকশন থাকলেই তুমি তোমার বিজনেস চালাতে পারছো। সো সেট আপ কস্ট নাই, লো কস্ট তোমার বিজনেসটা চালানোর জন্য। সো আলটিমেটলি এর যে আর কত বেনিফিট তোমাকে বলবো। সো দেয়ার ইজ হিউজ বেনিফিট আমাদের এই বিজনেসটার মধ্যে। চমৎকার বলেছেন উইনি আপু। এত চমৎকার বুঝিয়েছেন যে এরপর আর সেভাবে বলার মতো কিছুই থাকে না। তার কারণ অফলাইন অনলাইন দুটোর পার্থক্যটাও আপনি চমৎকার করে এক্সপ্লেইন করলেন। এরপরে আসলেই আর এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়ে না। তো এরপরে তাহলে আমি একটু এর সাথে সংযোজন করে দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই বিজনেসটি শুরু করতে চান বা আগ্রহী, তাদেরকেও খুব বেশি কিছু করতে হবে না। জাস্ট আমাদের এই বিজনেসটি শুরু করার জন্য জাস্ট সিম্পল 3টা স্টেপস রয়েছে। সেগুলো হচ্ছে যে আপনি আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যার অ্যাড আপনি দেখেছেন তার ওয়েবসাইটে গিয়ে জাস্ট রেজিস্টার করুন, এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেটা দেখুন, দেখলে পরে আপনি প্রাইমারি যে বিজনেস রিলেটেড ইনফরমেশন সেটা পেয়ে গেলেন। তারপর ইনফরমেশন পাওয়ার পর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্টপ করলেন, আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেকেন্ড স্টেপে গেলেন। এবং আমি বলবো যে সেকেন্ড স্টেপে আপনার যে দেখা উচিত। অনেকেই এই বোকামিটা করে থাকেন, ভাবেন যে $149 দিতে হবে, কিন্তু এটা তো ফেরতযোগ্য, এটা রিফান্ডেবল। কাজে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বিজনেসটা আপনারা পুরোপুরি জানুন, স্টেপ 2-তে যে দেখুন, পুরো ডিটেলস জানুন। তারপর ডিসিশনটা নেবেন যে আপনি এই বিজনেসটার জন্য আপনি এলিজিবল কিনা, বা বিজনেসটা আপনি করতে চান কিনা। তারপর ডিসিশন নিয়ে যদি আপনার ভালো লাগলো তো করলেন, না লাগলে আপনি আপনার রেজিস্ট্রেশন ফিটা জাস্ট ফেরত নিয়ে চলে গেলেন। তো আর যার ভালো লেগে গেল তাকে তো বলবো যে আপনি জীবনের বেস্ট ডিসিশনটা নিলেন, এবং স্টেপ 3-তে এসে আপনি জাস্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে আপনার বিজনেসটা স্টার্ট করলেন। জাস্ট এই সিম্পল 3টা স্টেপ যারা শুরু করতে চান, তো এটা জানিয়ে দিলাম। আর এরপর আপুর কাছে আবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো আম, হুম, উইনা আপু, অনেকেই এই বিজনেসটার ব্যাপারে জানতে চায় যে বিজনেসটা যদি আমি শুরু করি তাহলে কি মান্থলি ইনকাম কিরকম আসবে, বা ফিক্সড কোনো ইনকাম আছে কিনা। তো এই ব্যাপারে যদি আপনি কিছু শেয়ার করতেন দর্শকদের সাথে। আচ্ছা, প্রথমে আমি একটু পার্থক্য বলে দিই, ঠিক আছে?
প্রথম হচ্ছে আমাদের বিজনেসটা কিন্তু একটা ইটস আ বিজনেস। আমরা এখানে কাউকে চাকরি দিচ্ছি না, কাউকে কিন্তু আমরা রিক্রুট করছি না, ঠিক আছে, যে চাকরির বদলে। সো যেটা হচ্ছে যে আমার ফিক্সড ইনকামের কথা কেন আসে, আমি যদি চাকরি করতাম তাহলে ঠিক আছে, প্রত্যেক মাসে আমি জানি যে আমি এতদিন কাজ করব, এত ঘন্টা কাজ করব, এত ঘন্টা পর আমার রেটে আমি এত টাকা পাবো, ঠিক আছে। কিন্তু একটা বিজনেসের আসলে জিরো টু মানে আনলিমিটেড তোমার থাকতে পারে, পোটেনশিয়াল থাকতে পারে। কথার কথা, আমি যদি একটা শাড়ির দোকান দিলাম, আমি সারাদিন দোকানে বসে থাকলাম, কিন্তু আমার একটা কাস্টমারের ভিতরে এসে আমার একটা শাড়ি কিনলো না, তাহলে কি আমার কোনো ইনকাম হবে? সো ইট মানে অ্যাক্রস দ্য বোর্ড যে কোনো জায়গায় একটা বিজনেসের জন্য কিন্তু কেউ কখনো বলতে পারবে না যে তোমার একটা ফিক্সড ইনকাম আছে কিনা। হ্যাঁ, তোমার বিজনেসের মডেল যেটাই হোক, তুমি আহ, শাড়ি কাপড় বিক্রি করো বা আমাদের মতো অনলাইনে আমাদের বিজনেস মডেলকে প্রচার করছো, অ্যাডভার্টাইজ করছো। সো যে মডেলেই কাজ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার এক ধরনের ইনডাইরেক্ট হোক বা ডাইরেক্ট হোক সেল হচ্ছে বা প্রমোশন হচ্ছে বা যেটাই হচ্ছে তোমার বিজনেস মডেলের মোটো, সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তোমার কিন্তু ইনকাম হচ্ছে না। সো হ্যাভিং সেড দ্যাট, আমাদের এখানে যারা বিজনেসটা মানে অ্যাকচুয়ালি করছে, ট্রুলি স্পিকিং, যে সে টাইম দিচ্ছে, বিজনেসের মডেল হুবহু ফলো করছে, এমন কিন্তু কেউ নাই যার ইনকাম হয় না। কিন্তু একজন যদি আরম্ভ করলো, করে মনে করে রাতারাতি ও আজকে আমি করলাম, এটা হচ্ছে অনলাইন স্পেস, আমি আজকে করলাম কালকে থেকে টাকা বানাবো, ইটস ইম্পসিবল। মানে ওই রকম যদি কারো মনে হয়ে থাকে, তাহলে আসলে তাদের বিজনেসে না আসাই ভালো। বিকজ যে কোনো বিজনেস, সেটা ফিজিক্যালি হোক, অনলাইন স্পেসে হোক, বিজনেস গ্রো করতে সময় লাগে, বিজনেসকে টাইম দিতে হয়, বিজনেসটাকে বুঝতে হয়। শেয়ারের ব্যবসায়ী যদি আমি ধরি, যারা শেয়ার বিজনেস করছে, তারা কি রাতারাতি খুব টাকা বানাতে পেরেছে? তা কিন্তু না। অনেকের সময় দেখা গেল যে তারা লস খেয়েছে, বিকজ তারা বুঝেও নাই কখন শেয়ারটা কিনতে হবে, কখন শেয়ারটা ছাড়তে হবে, তাই না? সো একইভাবে আমাদের বিজনেস মডেলের মধ্যেও অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, অনেক ধরনের রিজনিং আছে কেন এটা করা উচিত, কোনটা করলে তোমার হচ্ছে ভালো পাবলিসিটি হবে, মানুষ তোমাকে জানতে পারবে, তোমাকে বুঝবে। সো সবকিছু নিয়ে আমি যেটা বলবো হচ্ছে, এখানে আমি কোনো ফিক্সড ইনকাম বলতে পারবো না। কামিং ব্যাক টু একেবারে ডাইরেক্টলি যদি বলি, এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ বলতে পারবে না তোমার কোনো ফিক্সড ইনকাম আছে কিনা। কিন্তু আমাদের এখানে যারা এই বিজনেস করছে, তারা এমনও আছে যারা হচ্ছে 6 ডিজিট ইনকাম করছে, এবং তারা রাতারাতি করেনি। তারা তাদের বিজনেসটাকে গ্রো করে 3 বছর 4 বছরের মাথায়, অনেকে হচ্ছে এমনকি 2 বছরের মাথায়ও 6 ডিজিট ইনকাম করছে। সো দের ইজ আ হিউজ পোটেনশিয়াল। এখন হচ্ছে অনলাইন স্পেসটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মার্কেটিং স্পেস। সো এখানে যদি কেউ আসলে মনোযোগ দিয়ে কাজ করে, দে হ্যাভ হিউজ পোটেনশিয়াল টু মেক মানি। অসংখ্য ধন্যবাদ মিয়া আপু, খুব সুন্দর বলেছেন। তো এটাই যে ইনকাম, কোনো কিছু বিজনেস দিয়েই যদি তারপর 2-3 মাসেই যদি ইনকাম করার চিন্তা কারো মাথায় আসে, তাহলে আসলে এই বিজনেসটা তাদের জন্য নয়। তো এটা আপু দারুণ বুঝিয়ে দিলেন। আহ এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। উম সেটাই হচ্ছে যে আপু, উইনি আপু, আপনি তো জবও করছেন, আবার পাশাপাশি বিজনেসটাও করছেন। তাহলে এই দুটো মানে কিভাবে আপনি সামলাচ্ছেন? কারণ অনেকেই কিন্তু কমপ্লেন করে বা মানে বলে, যখন ইন্টারেস্ট আছে যোগাযোগ করে, কিন্তু তারপরে বলে আমার তো জব আছে বা আমার পড়াশোনা আছে বা আমার এই আছে সে আছে, তাদের নানান অজুহাত যে কিভাবে না, সম্ভব না। একটু আসে, আগায়, দেখে দেখে তারপরে চলে যায়, মানে এই ভয়ে চলে যায়। সেই জন্য আর কি এই কোয়েশ্চেনটা করা যায়। আমারও এখন জানতে ইচ্ছা করছে যে আপনি কিভাবে সামলাচ্ছেন দুটো জিনিস একসাথে।
তো এটা নিয়ে একটু কিছু বলেন। তার আগে বলি, তুমি শুধু জব আর বিজনেস বললা, আর একটা বড় চাকরি যে করি সেটা বললা না, সংসারটা কে সামলাচ্ছে? একদম একদম। আমাদের মেয়েদের তো আসলে শুধু জব আর বিজনেস না, সংসারে তো একটা বড় চাকরি। এবং মানে একদম। রান্না বান্না থেকে আরম্ভ করে ঘর গুছানো, প্রচুর সময় কিন্তু যায়। এখন হ্যাঁ, কিভাবে সামলাচ্ছি? সামলাচ্ছি কারণ আমাদের বিজনেস বা আমাদের বিজনেস মডেল, ঠিক আছে, এটা কিন্তু ইট রানস অলমোস্ট অটোমেটেড। আমি অলমোস্ট কথাটা বলছি কারণ হচ্ছে, যেগুলো পিপল পার্সন বা কানেকশনটা করা, এই যে ওয়ান টু ওয়ান আমার কথা বলতে হচ্ছে কারোর সাথে, বা ওয়ান টু ওয়ান আমার কারো কোনো কোয়েশ্চেন হলে সেটার উত্তর দিতে হচ্ছে, কাউকে বুঝাতে হচ্ছে, আমার যারা মেন্টর মেন্টি আছে তাদের সাথে আমার নেটওয়ার্ক করতে হচ্ছে। এই যে এই ওয়ান টু ওয়ান পিপল পার্সন যে নেটওয়ার্কিংটা, এইটা ছাড়া বাকি অলমোস্ট পুরা সিস্টেমটা কিন্তু অটোমেটেড। এবং এই কারণে আমার সারা দিনে, আমরা যেটা বলি 2 থেকে আড়াই ঘন্টা, যখন অনেকটা মানে ইউজ টু হয়ে যাবে, 2 থেকে আড়াই ঘন্টা আমি যেটা বলছি তাও হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজে। কারণ যখন কেউ আরম্ভ করবে তাকে ডেফিনেটলি ট্রেনিং গুলো দেখতে হবে, ট্রেনিং গুলো বুঝতে হবে, তাকে আরেকটু টাইম বেশি দিতে হবে। কিন্তু যখন তুমি ইউজ টু হয়ে যাবা, তুমি জানবা তোমার একটা কাজ করতে সময় কম লাগবে, তখন কিন্তু আমি বলি সারা দিনে, মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর যাওয়ার আগ সারা দিনে তুমি 1-2 ঘন্টা ম্যাক্সিমাম সময় দিতে হচ্ছে। তাও কিন্তু একসাথে বসে তুমি সময় দিচ্ছ না, বা এমন না যে তুমি ছক বাঁধা টাইমে তোমাকে করতে হচ্ছে, তা কিন্তু না। তো আমার যেটা হয়, আমি আমার পার্সোনাল লাইফটা তোমার সাথে যদি শেয়ার করি, আমি আগে থেকে প্ল্যান করি। ঠিক আছে, প্ল্যানিংটা হচ্ছে, যদি আমি জানি আজকে যেমন কথার কথা আমার লাইভ আছে, সো আমি এই টাইমটা গুছিয়ে নিয়েছি যে আমি আগে কি করব, পরে কি করব। ঠিক আছে, প্ল্যানিং ইজ আ বিগ অ্যাসপেক্ট। 2 নাম্বার হচ্ছে, তুমি অর্গানাইজিং স্কিল শিখে যাচ্ছ। তুমি কিন্তু আলটিমেটলি যখন প্ল্যান করছো, তুমি কিন্তু নিজেকে অর্গানাইজ করছো। 3 নাম্বার হচ্ছে, যেহেতু আমার সময় বেশি লাগছে না, আর আমি একটা স্মার্টফোন ইউজ করেই কিন্তু আমি আপডেট থাকতে পারছি। স্মার্টফোন কিন্তু আমরা শুনতে খারাপ লাগলেও টয়লেটেও মানুষ নিয়ে যায়। সো আলটিমেটলি স্মার্টফোনটা আমাদের A to Z সারাক্ষণ হাতে থাকছে। আমি রান্না করছি, তারপরেও কেউ যদি টুং করে একটা মেসেজ আমি দেখলাম যে কেউ আমার কাছে কোনো উত্তর চাচ্ছে বা কোনো ইন্টারেস্ট দেখালো, আমি সাথে সাথে রান্নার পাশাপাশি এটা করে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি বাচ্চাদের লাঞ্চ রেডি করছি, বা আমাদের টিফিন সবার লাঞ্চ রেডি করছি, গুছানো, ওর ভিতরে আমার কিন্তু একবার স্ক্যানিং হয়ে গেল রাতে। যেহেতু জানো যে আমাদের বিজনেসটা গ্লোবাল, সো পৃথিবীর সব জায়গায় এটা রান হচ্ছে, প্লাস হচ্ছে 24/7 হচ্ছে। সো আমি ঘুমিয়ে থাকতে থাকতে অনেকে হতে পারে আমার সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আমি উত্তরগুলো সকালবেলাই দিয়ে ফেললাম, যেন তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা না করতে হয়। তারপর লাঞ্চ ব্রেকে, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, ডেফিনেটলি আমার সময় লাগে না এতক্ষণ, মানে ওটুক লাঞ্চ করতে। তো লাঞ্চ ব্রেকে বসে বসে আমি আবার একটু আপডেট হয়ে গেলাম যে কি হচ্ছে। দিন শেষে আসলাম, ঘরের সবকিছু মোটামুটি করে টোরে, তারপর আমার নিজের যে টাইম, আগে ছিল যে বসে বসে টেলিভিশন দেখতাম, এখন টেলিভিশন দেখছি না। এখন আমি বসে বসে আমার বিজনেসের নেক্সট ডে কি পোস্ট হবে সেগুলো করে ফেলছি। আমার কোনো মেন্টি যদি কোনো কোয়েশ্চেন থাকলে তারকে হেল্প করছি। সো আমি আগে যে টাইমটা অযথা নষ্ট করতাম শুধু ফেসবুকে স্ক্রোল করে মানুষকে একটা লাইক কমেন্ট বা একটা হার্ট এই সমস্ত জিনিস করতে, ওই টাইমটাই কিন্তু আমি ইউজ করছি একটা প্রোডাক্টিভ ওয়েতে। এখন হচ্ছে এমন ভাবে করছি যেন এখান থেকে আমার ইনকাম আসে। এছাড়া কিন্তু আমি আমার নর্মাল লাইফ থেকে আমি যে খুব বেশি সময় বিজনেসের জন্য দিয়ে ফেলতেছি, যে আমার অন্যান্য সবকিছু ফেলে দিয়ে আমি বিজনেস করছি, তা কিন্তু না। এবং যেটা বললাম যে আগে এই টাইমটা ইউজ করতাম শুধু মানে ফেসবুক স্ক্রোল করে এটা ওটা সবকিছু দেখে, ওই টাইমটাই এখন আমি
প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করছি বিজনেস আর্নিং এর জন্য। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি উত্তরটা দিয়ে দিলেন। যাদের মনে এই কোয়েশ্চেনটা ছিল বা যারা এই কোয়েশ্চেনটা প্রায়ই করে থাকে, তারা যখন এটা দেখবে, এখন যারা দেখছেন বা পরে যারা দেখবেন, তারা এর উত্তরটা পেয়ে গেলেন। তো নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাচ্ছি। আহ, তো আমরা আমাদের লাইফটাও এখন আর বেশি দীর্ঘায়িত করব না। তো আম, মিনি আপু যদি লাস্ট কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, যে কিভাবে আপনি মোটিভেট করবেন অন্যদেরকে এই বিজনেসটি এক্সপ্লোর করতে, তো সেই ব্যাপারে কিছু বলতে পারেন। আমি আসলে মোটিভেশন ঠিক বলবো না। আমি কিছু কিছু জিনিস তুলে ধরছি যেটা আমার কাছে মনে হয় সেগুলা থেকে যদি কারো জীবনের সাথে মিলে যায়, তারা হতে পারে আমাদের এই বিজনেস মডেলটা চেক করে দেখতে পারে। যেটা তুমি বললা যে 149 পে করে আলটিমেটলি তারা হচ্ছে আমাদের ফুল বিজনেস মডেলটা বুঝতে পারছে, তারপরে ডিসিশনটা তার। কিন্তু ততদিনে সে জানবে আসলে বিজনেসটা মানে করার মতো তার মেন্টালিটি আছে কিনা। ঠিক আছে? ওকে। এখন যেটা হয়, আমরা সবাই খুব কিন্তু কমপ্লেন করি, আমার এটা নাই, আমার এটা হচ্ছে না, আমার কি বলে আমি এখানে যেতে চাই, আমার টাকা নাই, সবকিছু। কিন্তু কথা হচ্ছে আমি কমপ্লেন করার পর আমি কি কোনো অ্যাকশন নিয়েছি? এই যে আমার পরিস্থিতিকে বদলানোর জন্য আমি কি কিছু করেছি? যদি করে না থাকি, তাহলে শুধু শুধু নিজেকে নিজে ফ্রাস্ট্রেটেড করছি কেন? কারণ আমি তো কোনো কিছু করছি না আমার ওই পরিস্থিতি চেঞ্জ করবার জন্য। আমি যদি জানি যে আমার টাকা পয়সা নাই, তাহলে তো আমাকে একটা কাজ করতে হবে, একটা কাজ কিছু একটা করতে হবে টাকাটা জোগাড় করবার জন্য, তাই না? এখন দ্বিতীয় যেটা হচ্ছে, আমি যদি বলি যে আমার সময় নাই, নিজেকে নিজের একজনের প্রশ্ন করা উচিত। আমি যে বলছি সময় নাই, আসলে কি আমার সময় নাই? আমি সারাদিনে কি কি করি যেগুলো না করলেও হয়? আমি কতক্ষণ ফোনের উপর গল্প করে নষ্ট করি, কতক্ষণ আমি হচ্ছে সিরিয়াল দেখি। এগুলা কি না করে আমি এই টাইমটাকে পজিটিভ ভাবে কিছু করতে পারি কিনা? এমন কিছু করা যেটাতে হচ্ছে আমি নিজের নিজের জীবনে চেঞ্জ আনতে পারছি, প্লাস আমার যে সন্তান, আমার যে সংসার, এটার আমি একটা পরিবর্তন আনতে পারি, এটার আমি একটা চেঞ্জ আনতে পারি। এবং অনেকে যারা মনে করে যে আম, আমি ভয় পাই, আমি পারবো না, আমি বিশেষ করে বলবো হচ্ছে প্রবাসী, প্রবাসী যারা আমরা যারা বিদেশে আসছি, আমার তো মনে হয় আমরা প্রত্যেকে খুবই সাহসী। না হলে অচিন একটা দেশে এসে আমরা একেবারে জিরো থেকে আরম্ভ করে এক একজন এত ভালো ভালো পজিশনে আসতে পারছি। তাহলে আমরা যদি ওটা করতে পারি, আমরা যদি জীবনে বাংলাদেশের গাড়ি চালাই না, এখানে এসে চালাচ্ছি। আমি জীবনেও আহ একটা স্নো মেশিন চালাই নাই, এখানে বসে করছি। যদি এত কিছু করতে পারি, তাহলে এই সিম্পল কাজ কেন আমি বুঝতে পারবো না, কেন আমি দেখতে পারবো না, কেন আমি জানতে পারবো না? এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের এই বিজনেস মডেলের বেনিফিট, সেটা হচ্ছে কখনো নিজেকে একা করতে হয় না। কেউ ধরায় দিয়ে চলে গেল যে তুমি বুঝো, তুমি করো, তা কিন্তু না। প্রত্যেকটা স্টেপ হাতে নাতে হেল্প করছে মানুষজন, প্রত্যেকজন হেল্প করছে। আমাদের কিছু কিছু গ্রুপ আছে যেখানে হচ্ছে একজনের সাথে, তোমার সাথে যেমন আমার কখনোই আগে কথা হয়নি আজকে ছাড়া, কিন্তু এমন কি কখনো হয়েছে যে আমাকে কিছু একটা মেসেজ পাঠিয়েছো, সেটার উত্তর দেওয়া হয়নি, বা আমি না জানলে আমি তোমাকে আহ, ফরওয়ার্ড করি নাই যে আচ্ছা অমুকের সাথে একটু যোগাযোগ করো, সে জানতে পারে। প্রত্যেকে প্রত্যেককে হেল্প করছে। সো একটা নতুন জিনিস শিখার আগ্রহ যদি থাকে একজনের, এবং সেই মাইন্ডসেটটা যদি থাকে, যে কেউ আমাদের এই বিজনেসটা করতে পারবে। শুধু মনে থাকতে হবে যে আমি করতে চাই, করতে আগ্রহী, এবং আমাকে যেভাবে শেখানো হবে আমি শিখতে আগ্রহী। একটু হলেই কিন্তু আমাদের মোটামুটি এই বিজনেসটা রান করা সম্ভব। একদম, খুব সুন্দর বলেছেন মিনা আপু। তো আমরা আর বেশি দীর্ঘায়িত করব না।
তো অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরে যারা দেখবেন এটি, তাদের জন্য অনেক কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন। তো উম, আর বিশেষ কিছু বলার নেই। তো আপনারা এক্সপ্লোর করুন আমাদের এই বিজনেসটা, এবং এক্সপ্লোর করলে আপনারাই লাভবান হবেন। কারণ এটার বিজনেস যদি আপনি নাও করেন, অ্যাটলিস্ট আপনার যে নলেজটা হবে, সেই নলেজটা কোনো না কোনো দিন আপনার টুডে অর টুমোরো আপনার কাজে লেগে যাবে। এটা আমরা অনেকটা গ্যারান্টি দিয়েই বলতে পারি, কারণ নলেজ ইজ পাওয়ার, এটা আমরা সবাই জানি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এখন তাহলে রাখছি। এবং উইনি আপুকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সময় দিলেন, আপনার এত মানে ব্যস্ত স্কেডিউল থেকেও সময় বের করেছেন। তো থ্যাংক আবার ইউ যে আমাকে আসলে আজকে ইনভাইট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আবার নেক্সট কোনো লাইভে নতুন কোনো গেস্টকে নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, দেখা হবে। এবং গুড বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। বাই বাই।